বেসরকারি সংস্থার কাছ থেকে ভাড়া নিয়েছে হেলিকপ্টার রাজ্য সরকার, কিন্তু সেই বেসরকারি সংস্থা কেন জানাবে না যে হেলিকপ্টারের রিনিউ হয়নি ইন্স্যুরেন্সের? এবং পরিবহন দপ্তরও কি তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে? দেখুন, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, সেটারই কিনা ইন্স্যুরেন্স ফেল। তাও আবার কখন জানা যাচ্ছে? যখন তার কিছুক্ষণের মধ্যেই সেই কপ্টারে করে তার রওনা হওয়ার কথা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ বনগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। মহারাষ্ট্রের একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। 2022 সালের মে মাসে চুক্তি হয়েছে। সেই সংস্থাই এদিন ইমেল করে পরিবহন দপ্তরকে, জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে এই বনগাঁ যেতে হয় মুখ্যমন্ত্রীকে। দ্বিতীয় হুগলি সেতু থেকে সাঁতরাগাছি ব্রিজ, নিবেদিতা সেতু, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁপা মোড়, বড় জাগুলিয়া, চাকদা রোড হয়ে বনগাঁ ত্রিকোণ পার্ক। সড়কপথে বনগাঁ পৌঁছতে ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় লেগে যায় মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। অনেকের মতে বিষয়টা শুধু ইন্স্যুরেন্স ফেলের নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারও। এসওপি অনুযায়ী বিকল্প হিসেবে ব্যবস্থা থাকলেও শেষ মুহূর্তে সড়ক পথে যাওয়ায় সেখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা সেটাও ভাবার বিষয়। বাতিল সভা থেকে শুরুতেই বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক, আমি যোগমায়া দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। আর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তো আক্রমণ করেছেন। তিনি বলেছেন খেলা শুরু। মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাটে ষড়যন্ত্রের অভিযোগ, বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আর বারবার মুখ্যমন্ত্রীর উড়ানে বিভ্রাট, উড়ান বিভ্রাটে কেন্দ্রের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। এটা কোন সালের পরিপ্রেক্ষিতে, কি হয়েছিল জানবো। প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব। হ্যাঁ, 2022 সালে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ সফরে যান এবং সেখানে লখনৌ থেকে তিনি যখন কলকাতায় ফিরছিলেন 2022 সালের মার্চ মাসে তার বিমান মারাত্মক রকমের এয়ার টার্বুলেন্সের শিকার হয়। এবং যে ধরনের এয়ার টার্বুলেন্স আমরা শুনি বা দেখি, তার থেকেও তীব্র মাত্রার যে অভিঘাত দেখা যায়, তাতে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি তখন আহত হন, আঘাতপ্রাপ্ত হন। এবং সেই ঘটনা নিয়ে দুটো পদক্ষেপ হয়েছিল। এক, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু হয় এবং সেই মামলার প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছ থেকে এক্ষেত্রে রিপোর্ট তলব করা হয় এবং এক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং এই পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই রিপোর্ট তলব করা হয়। কিন্তু আজ পর্যন্ত সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে হলফনামার আকারে জমা পড়েনি। উল্টে সেই সময়টি বিমানবন্দর থানায়, অর্থাৎ এয়ারপোর্ট চত্বরের যে থানা রয়েছে সেই থানাতেও যে অভিযোগ জমা পড়ে পুলিশ যখন তদন্ত করতে যায়, ওই বিমানের ব্ল্যাক বক্স চেয়ে পাঠানো হয়। কিন্তু সেক্ষেত্রেও কোন রকম তদন্তের সহযোগিতা এক্ষেত্রে সিভিল অ্যাভিয়েশনের তরফে করা হয়নি বলে অভিযোগ ওঠে। অর্থাৎ এই ঘটনার পর কার্যত
নিশ্চুপ থাকে কেন্দ্র। Okay. এই আজকের ঘটনার পর জনস্বার্থ মামলাকারী যিনি 2022 সালে ছিলেন তিনি বলছেন প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে একটি ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন করবেন আচ্ছা। এবং ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন যেভাবে এ রাজ্যের এই ধরনের বিমান বিভ্রাট বা এই ধরনের ঘটনা নিয়ে নীরব থাকছে সেই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এনে দৃষ্টি আকর্ষণ করে বেশ। হস্তক্ষেপ প্রার্থনার আবেদনও তিনি রাখবেন। কি হয়েছিল 2022-এ? মাঝ আকাশে পাইলটের দক্ষতায় রক্ষা, কোনো এয়ার টার্বুলেন্স নয়। মুখ্যমন্ত্রীর বিমানের সামনে হঠাৎই অন্য বিমান। আবার বলছি, ঘটনা 2022-এর। চৌঠা মার্চ দুপুর 2:35 বারাণসী থেকে রাজ্যের বিশেষ বিমানে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই ভয়ঙ্কর ঝাঁকুনি। মুখ্যমন্ত্রী ফ্যালকন VT-RVL নিমেষে প্রায় 5000 মিটার নিচে, 7000 মিটার থেকে একেবারে 2000 মিটারের কাছাকাছি। ঠিক কি হয়েছিল মুখ্যমন্ত্রী বিমানে? সোমবার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনো টার্বুলেন্স নয়, সেদিন মুখ্যমন্ত্রী বিমানের সামনে চলে আসে আরও একটি বিমান। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন, তাই কোনো সংঘর্ষ হয়নি। মুখ্যমন্ত্রীর কথায় আর 10 সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। তার কোমরে ও বুকে এখনো ব্যথা আছে। এই বিষয়ে কেউ কোনো রিপোর্ট দেয়নি। শুক্রবার দুপুরে কেন এত বড় সমস্যা হলো মুখ্যমন্ত্রীর বিশেষ বিমানে? শুক্রবার আকাশে ঝড় বৃষ্টি মেঘ ছিল না। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে আবহাওয়া যথেষ্ট অনুকূল ছিল। বিভ্রাটে কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটিকে চিঠি দেন মুখ্য সচিব। বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবারে ঘটনার সময় দুর্গাপুরের কাছাকাছি ছিল মুখ্যমন্ত্রীর বিমান। কেন এমন হলো খতিয়ে দেখছে DGCA। পাইলটদের বয়ান রেকর্ড করা হয়েছে। সোমবার বিভ্রাট নিয়ে নিজেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016-তে পাটনা থেকে কলকাতায় ফেরার সময় সমস্যায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। সেবার ইন্ডিগোর বিমানে অন্য যাত্রীদের সঙ্গে ফিরছিলেন তিনি। কলকাতায় অবতরণের সময় সমস্যা। দমদম বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি বিমান। কম জ্বালানি নিয়ে প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটতে হয়। 2016-র ঘটনায় কম জ্বালানি নিয়ে বিমান চালানোর জন্য 6 পাইলটকে সাসপেন্ড করা হয়। নিউজ 18 বাংলা। আর আজকের ঘটনার জেরে হেলিকপ্টার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে শোকজ। সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবহন দফতর, জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে সংস্থাকে আমরা টেন্ডার করে 5 বছরের জন্য দিয়েছিলাম, তার একটা এগ্রিমেন্ট ছিল যে সে যখনই হেলিকপ্টার দরকার হবে সে একটা ফিট হেলিকপ্টার দেবে। কিন্তু সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল, সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। যে দেরিটা ওরা করলো, এটার জন্য আমরা ওই সংস্থাকে শোকজ করছি এবং ভবিষ্যতে আইনানুগ যে পেনাল সেটা